মর্নিং বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল বিচে চলে এসেছি। এখন বাজছে 11:30 পাটায়া টাইমিং। তো আমরা এসে সরি আমাদের 12:30 ইন্ডিয়ান টাইমে, আমারই বলতে ভুল হয়েছে। তো এখন 2 বাজছে। এখন আমরা এসে বসেছি পাটায়া বিচে। এখন আমার বন্ধু অর্ডার দিল। কি অর্ডার দিলে? গ্রিন শিম মানে চিংড়ি মাছের গ্রিল করে দেবে আমাদের ওখানে চিংড়ি মাছ। আর দিয়েছি স্মুদি, হচ্ছে একটা ওয়াটারমেলন আর একটা হচ্ছে বানানা। একটা ওয়াটারমেলন দিয়েছি আর একটা বানানা আসছে। আর এই এটা ভ্যারি করে 50 থেকে 100 ভাট। এই আমাদের শ্যাকের এই যে বসার জায়গাটা, এটা সংক্রান্তের জন্য 100 ভাট, আর এমনি টাইম হলে 50 ভাট। ডিপেন্ড করছে টাইম বসতে পারে, যতক্ষণ ইচ্ছা বসতে পারে। আর তার সঙ্গে সুন্দর ভিউ, সমুদ্র, হাওয়া, একটু গরম আছে শ্যাকের নিচে। হ্যাঁ, হাওয়া খুবই সুন্দর দিচ্ছে। আর তোমার কি বলে, সামনে যত রকমের জেট স্কি যাবি যত রকমের মানে ওয়াটার রাইডস আছে, ওয়াটার গেমস আছে, সব চলছে। এইখানে এসে আপনারা ট্রাই করতে পারবেন। ডাইরেক্ট কাউকে কিছু করতে হবে না, ডাইরেক্ট চলে আসবেন এখানে এসে, ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন। ডাইরেক্ট এইখানেও দাম দর হয়, আমাদের ওইখানে যেরকম হয় এখানে হয়। যে ভাববেন না যে কি বিদেশ বলে যে কি রেট কমাবে না। এখানে 1000 জন মানে কাজ করছে, কেউ না কেউ রেট কমাবে, লজ্জা পাবেন না। 100 ভাট বললে একটু নেগোসিয়েশন করতে পারে। ওই 20 ভাট 30 ভাট, কেউ 40 ভাটও কম নেয়। ডিপেন্ড করছে টাইম আর ওকেশনের উপরে। এখন সিজন, এখন হয়তো কম করবে না, কিন্তু আপনার যখন সিজন অফ সিজনে চলে তখন নেগোসিয়েশন হবে। আর অফ সিজন মোটামুটি মে থেকে till আপনার সেপ্টেম্বর। অক্টোবর থেকে আবার ওদের মার্কেট চালু হয়। মোটামুটি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি একদম পিক সিজন থাকে, তখন হোটেলের রেটসও বেশি। আর সংক্রান্তের জন্য এখন হোটেলের রেটস বেশি। তো সেই জন্যে আপনারা সংক্রান্তটা এনজয় করতে চাইলে, জল নিয়ে খেলতে চাইলে সবার সাথে, তাহলে সংক্রান্ত আসবেন। তাছাড়া আপনার অফ সিজন আসতে পারেন, অনেক রেট ডিসকাউন্ট। আপনার ফ্লাইট রেটও কমে যাবে, আপনার হোটেল রেটসও কম, মানে ফুলি এনজয় করতে পারবেন। আর আগস্ট সেপ্টেম্বর দিকে আসলে তো আরও ভালো, ওয়েদারটা তখন সুন্দর থাকে, গরমটা একটু কম হয়, মানে গরম থাকে কিন্তু ওয়েদার ঠিক থাকে। আর আপনার কোরাল আইল্যান্ড যেতে গেলে কালকে আমরা যাব। তো আজকে আমরা বুকিং করব কোনো না কোনো থেকে, ট্রাভেল এজেন্সি থেকে, সেটাও আপনাদের বলবো, দেখাবো কীভাবে যেতে হয়। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের দিনে কী কী করছি আমরা আপনাদের জানাবো। আর নতুন বিচেস যাব বাই বাইক, তো এটা দেখি কোন বিচ এক্সপ্লোর করতে পারি। অনেকগুলোই তো দেখে রেখে শর্ট লিস্ট করা হয়েছে, তো আপাতত দেখি। একটু পরে বিকালে খাওয়া দাওয়া করে একটু রোদ্দুরটা কমলে তখন বেরোবো। চলো, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো শেক, আর ভাই খাচ্ছে ওয়াটারমেলন শেক খাচ্ছে, আর আমি খাচ্ছি ম্যাঙ্গো শেক। 100 ভাট করে এইগুলো রেটগুলো কমে যায় মানে সংক্রান্তের জন্য, তো রেটটা বাড়া, তো রেটটা কমে যাবে নর্মাল টাইমে। প্রন খাবো। আমরা ভেবেছিলাম সাইজ একটা নর্মাল, কিন্তু আমাদের মানে আমাদের এক্সপেকটেশনের বাইরে তো গলদা চিংড়ি দিয়েছে, টাইগার প্রন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা দিয়েছে। 7খানা বড় বড় দিয়েছে। এটা 300 ভাটে দিয়েছে। 300 ভাট এরকম 750 টাকা। হ্যাঁ, 750, 800। কলকাতায় 4টে দেবে 450 টাকা দাম, আরও বেশি রে, এই সাইজে পাওয়া যায় না। তো আশা করছি আপনারা এটা ডিশটা ট্রাই করতে পারেন, বেশ ভালো। আগেও আমরা ট্রাই করেছি, আমাদের তো ভালো লাগে। আপনারা যদি বন্ধুবান্ধব আসেন, যেমন একটা ফ্যামিলি, তো ট্রাই করে দেখতে পারেন। এই সসটা খুবই ঝাল, কিন্তু টেস্টটাই আলাদা। ঝাল আছে কিন্তু হেভি টেস্টি। এটা হলো সসটা, হালকা লেবুর মিক্সচার দিয়ে, লঙ্কা দিয়ে ভালো করেছে, খুবই সুন্দর। সব নোংরা। গুড ইভিনিং বন্ধুরা, আমরা লাঞ্চ করতে এসেছি। এখন বাজে 6:30, 6:45। আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এত খেলাধুলা এত করা হয়েছে বাইরে, এত জল নিয়ে খেলা হয়েছে, চোখ সব খুলে গেছে। তো জলের পর জল, লাস্টে আমাদের রেনকোট কিনতে হবে। আমরা রেনকোট পরে ঘুম থেকে উঠে জোরে খিদে পেয়েছে, চলে এসেছি। তো কী বলে, এটা মুঘল স্টাইলের একটু টেস্ট দিয়েছে আমাদের। আকবর শাহজাহান বলে সব ফটোসগুলো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কারিগরি আর্টিস্টিক যেগুলো লাগানো আছে, থাই ইন্ডিয়ান সব কিছু পাওয়া যাচ্ছে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান কুজিন। রেস্টুরেন্টটার নাম হচ্ছে টেস্ট অফ ইন্ডিয়া। তো এইটা নতুন খুলেছে, বেশি দিন হয়নি। এখনও চেয়ারের মানে চেয়ার র্যাপ করা আছে, ওইগুলোও খোলেনি। আমরা এসে বসলাম, কিছু পাবলিক এলো, খাচ্ছে। খেয়ে
এখন কি বলে সব এই পলির্যাপগুলোকে খোলা হচ্ছে। তো এবারে আমরা খাবো, খেয়ে দেখবো যে কি টেস্ট অ্যান্ড কোয়ালিটিটা কেমন। সব রকমের আইটেমই পাওয়া যায়। এটা আপনার থাই পেয়ে যাবেন, এটা হচ্ছে ইন্ডিয়ান মেনু, ও থাই মেনুও আলাদা আছে। থাইয়ের রেটগুলো একটু কম আছে। থাই যারা খেতে ভালোবাসে তারা করতে পারে, তারাও খেতে পারে। এটা ঠিক আপনার বিচ রোডের পাশেই, বেশি দূর যেতে হবে না। বিচ রোড থেকে আপনি ওয়াকিং করে মানে আপনি হেঁটে চলে আসতে পারবেন। হ্যাঁ, আপনাদের এই মেনু ফটোগুলো দিয়ে দিচ্ছে, আপনারা দেখে চুজ করতে পারবেন বা আইডিয়া করতে পারবেন কিরকম কী রেটস আছে। এগুলো আপনি ভিডিওতে পেয়ে যাবেন। এই টেস্টটা কেমন? সুন্দর। এটা কি অর্ডার দিয়েছিলেন? এটা হচ্ছে ফ্রাইড রাইস উইথ শিম। ওকে, এটা চিংড়ি মাছকে শিম বলে। হ্যাঁ। আমার তাহলে বিরিয়ানি এসে গেছে, এবারে টেস্ট করে দেখাই। বিরিয়ানি, হ্যাঁ থাইয়ের বিরিয়ানি, একটু আলাদা মশলা যেহেতু করা। টেস্ট কেমন হবে জানি না, ট্রাই করে দেখি। এই বিরিয়ানিটাও মহারাষ্ট্রের দিকে যেরকম চলে, ইনগ্রিডিয়েন্ট মশলা ওরকম টাইপ, একদমই আলাদা বা থাইয়ের মতন ওরকম না। ট্রাই করে দেখতে পারেন যারা একটু মহারাষ্ট্রিয়ান খাবার খায় বা সাউথে কর্ণাটকার বিরিয়ানি, তো তারা ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, পার্টি আর পার্টি, জল আর জল।